আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই বলি আমি মুসলিম, আমি মুমিন, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কোরআনের দেশটিতে প্রকৃত ঈমান কাকে বলে? আজ আমরা জানব কোরআনের আয়াতের আলোকে ঈমান কি, ঈমানের লক্ষণ কি, ঈমান বাড়ে না কমে, এবং কিভাবে আমরা প্রকৃত মুমিন হতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই আয়াতগুলো আপনার হৃদয় বদলে দিতে পারে। সূরা আল বাকারা আয়াত 2। এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত, যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আল ইমরান আয়াত 114। তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস পোষণ করে, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ হতে নিষেধ করে এবং কল্যাণকর কাজে তৎপর থাকে। বস্তুত তারা পুণ্যবানদের মধ্যে গণ্য। এই আয়াতগুলো আল্লাহ প্রকৃত মুমিনের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। 1. গায়েবের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম করা, দান করা, পূর্ববর্তী কিতাবসমূহ বিশ্বাস, আখিরাতের দৃঢ় বিশ্বাস, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা, কল্যাণকর কাজে প্রতিযোগিতা। বুঝতে হবে, ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান মানে বিশ্বাস প্লাস আমল, ঈমানের অনুভূতি। আল্লাহ বলেন সূরা আনফাল 2-4, নিশ্চয়ই মুমিনটা তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের হৃদয় কেঁপে ওঠে। সূরা আর রাত আয়াত 28। জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আল মাইদা আয়াত 83। তারা যখন রাসূলের প্রতি নাজিলকৃত কোরআন শুনে, তখন তুমি দেখবে তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। ঈমান হৃদয়কে নরম করে দেয়। যার অন্তরে ঈমান আছে, সে আল্লাহর কালাম শুনে উদাসীন থাকতে পারে না। সূরা আত-তাওবা আয়াত 51। বলুন, আমাদের কিছুই ঘটবে না আল্লাহ যা নির্ধারণ করেছেন তা ছাড়া। ঈমান মানে তাওয়াক্কুল, ভয়, দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মাঝেও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। ভাই ও বোনেরা, কোরআন তিলাওয়াত শুনে আমাদের হৃদয় নরম হয় না, তখন আমাদের ঈমান নিয়ে চিন্তা করা উচিত। এই আয়াত থেকে আমরা শিখি আল্লাহর ভয়, কোরআন শুনে ঈমান বৃদ্ধি পাওয়া, আল্লাহর উপর ভরসা, নামাজ ও দান। ঈমান বাড়ে ও কমে, তাই প্রতিদিন আমাদের ঈমান নবায়ন করতে হবে। মুখের ঈমান বানাম অন্তরের ঈমান। আল্লাহ বলেন সূরা আল হুজরাত আয়াত 14-15, বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি। বলুন, তোমরা ঈমান আনোনি, বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। এই আয়াত আমাদের সতর্ক করেছে, শুধু আমি মুসলিম বললেই হবে না, অন্তরে বিশ্বাস ও কাজে প্রমাণ থাকতে হবে। প্রকৃত মুমিন কারা? আল্লাহ তার রাসূলের উপর দৃঢ় বিশ্বাস, সন্দেহহীন অন্তর, আল্লাহর প্রতি সংগ্রাম, ঈমান ধরে রাখার গুরুত্ব। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল হাজ আয়াত 11। মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার উপর, অর্থাৎ ভালো সময় এলে খুশি, বিপদ এলে অভিযোগ, পরীক্ষায় পড়ে ঈমান ছেড়ে দেয়। এই ধরনের দুর্বল ঈমান খুবই বিপজ্জনক। সবচেয়ে বড় সফলতা কি? শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান অটুট রাখা। ঈমানের 6টি ভিত্তি। সূরা আন-নিসা আয়াত 136-এ ঈমানের ভিত্তি বলা হয়েছে। আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবসমূহের উপর ঈমান, রাসূলের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান। এগুলো ছাড়া ঈমান পূর্ণ হয় না। দুর্বল ঈমানের লক্ষণ: নামাজে অবহেলা, গুনাহকে স্বাভাবিক মনে হওয়া, কোরআন শুনেও হৃদয় প্রভাবিত না হওয়া, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া। প্রিয় দর্শক, আজ নিজেকে প্রশ্ন করুন, আমার নামাজ কেমন? কোরআন শুনলে আমার হৃদয় কাঁপে কিনা? আমি কি আখিরাতের জন্য প্রস্তুত? আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুমিন বানান, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক ও হৃদয়স্পর্শী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন। আল্লাহ আমাদের ঈমান মজবুত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।